শেফাউল ইসলাম রিপন, অ্যাডভোকেট গাইবান্ধা জজ কোর্ট, এসএসসি ব্যাচ 2011। শেফাউল ইসলাম রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা। আজকের সুন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সকল প্রাক্তন শিক্ষার্থী কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী 2024 উপলক্ষে যে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, এই অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাদের প্রিয়জন, আমাদের গুরুজন, আমাদের মাথার মুকুট, আমাদের সমস্ত শিক্ষকবৃন্দ এখানে রয়েছেন, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা এই সুন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, এই সুন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1966 সাল। 1966 সালে অনেক কিছু মহৎ ব্যক্তির উদ্যোগে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আপ্রাণ চেষ্টায় আজকে এই সুন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আমাদের মাঝে দৃশ্যমান। যদিও শুনতে আমাদের এই সুন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের তেমন কোনো অবকাঠামো, তেমন কোনো শিক্ষক, তেমন কোনো ছাত্রছাত্রী কিছুই ছিল না, কিন্তু আমাদের সামনে আজকে সুন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের যে অবস্থান তৈরি হয়েছে, এটা নিয়ে আমরা গর্ব করি এবং এটাকে আমরা ধারণ করি। আমরা বিশ্বাস করি এই সুন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে আমরা প্রাক্তন হয়েছি, কিন্তু সুন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কখনোই আমাদের হৃদয় থেকে, আমাদের অন্তর থেকে কখনোই প্রাক্তন হবে না। এই সুন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়কে আমরা লালন করি, আমরা ধারণ করি, আমরা ভালোবাসি। আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমাদের সুন্দর উচ্চ বিদ্যালয় থেকে যারা বিভিন্ন জায়গায়, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন দায়িত্বে কর্মরত আছেন, আমি সকলকে অনুরোধ করব, এই স্কুল আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু সবাই আপনারা একবার নিজে বুকে হাত দিয়ে বলেন, আমরা এই স্কুলকে কিছু দিতে পেরেছি? কিছুই আমরা দিতে পারিনি। অথচ আমি মনে করি যদি আমরা কোনো দায়িত্বে যাই, যদি রাষ্ট্রের কোনো পদে যদি আমরা অধিষ্ঠিত হই, তাহলে এই স্কুল আমাদের কাছে অনেক প্রাপ্য থাকে। অথচ সেই জায়গা থেকে আমরা সব সময় স্কুলকে বঞ্চিত করি। আমরা যদি চাই আমাদের সকলের প্রচেষ্টায় এই স্কুল শুধুমাত্র এলাকায় কেন, বরঞ্চ গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মাথা উঁচু করে আমরা এই স্কুলের নাম নিয়ে সগৌরবে আমরা সেখানে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো। আমি সকলকে অনুরোধ করব, আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যে মেলবন্ধন আমাদের মধ্যে তৈরি হবে, যে আত্মার সম্পর্ক তৈরি হবে, এই আত্মার সম্পর্ক, এই সম্পর্কটাকে কেন্দ্র করে আগামী দিনে ভবিষ্যতে সমাজকে বিনির্মাণে, দেশকে বিনির্মাণে, রাষ্ট্রকে বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। এবং সেই কারণে আমি সকলকেই বলবো, আমাদের মধ্যে যে আত্মার আত্মীয়তা তৈরি হবে, এটাকেও আমরা ধারণ করব এবং ভবিষ্যতে প্রত্যেকটা ক্ষেত্রে এটার ব্যবহার আমরা অক্ষুণ্ণ রাখবো। সেই সাথে আজকে আমি খুব সগৌরবে বলতে পারি এবং আমার কাছে খুব আনন্দ লাগছে, এই রকম প্রোগ্রাম এর আগে কখনো হয় নাই, যেটা আজকে হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যৎ প্রজন্ম, হতে পারে আমরা বা অন্য কেউ, এরকম অনুষ্ঠানের মাধ্যমে যে মেলবন্ধন আজকে তৈরি হচ্ছে, যে আত্মার বন্ধন তৈরি হচ্ছে, এই বন্ধন তৈরি করবার জন্য ভবিষ্যতে এরকম অনুষ্ঠান, এরকম প্রোগ্রাম সবসময় হবে, প্রত্যেক বছর হবে। এবং সেই জায়গায় আমরা সবসময় আমাদের ব্যক্তিগত জায়গা থেকে, আমাদের সক্ষমতার মধ্য থেকে যেভাবে সহযোগিতা করা দরকার, সেই সহযোগিতা, আমি শুধু এতটুকু বলতে পারি যে এই সহযোগিতা সবসময় ইনশাআল্লাহ থাকবে থাকবে থাকবে। আমি এখানে স্যারদেরকে বলতে পারি, আজকে আমি তো মনে করি যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় স্যারগণ এখানে আসছেন, যেটা হয়তোবা এর আগে এরকম সুযোগ হয়নি। ওনারাও আজকে জানতে পারবেন যে আমাদেরকে ওনারা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে পড়াশোনা করাইছেন, আমাদেরকে কর্মজীবনে নিজেদের অবস্থান তৈরি করবার জন্য যে ভূমিকা রেখেছেন, যে স্যাক্রিফাইস করেছেন, যে ত্যাগ করেছেন, এটা অনস্বীকার্য। আজকে ওনারাও দেখে যাবে যে আমরা কি হয়েছি, এটা বড় কথা নয়, আমরা মানুষ হতে পেরেছি কিনা, এটাই হচ্ছে বড় কথা। এবং আমি মনে করি এই বিষয়টা নিয়ে অবশ্যই আজকে আমাদের প্রিয়জন, আমাদের গুরুজন অবশ্যই এটা নিয়ে প্রাউড ফিল করবে। যদি মনে হয়, ওনাদের কাছে যদি মনে হয় যে আমরা মানুষ হতে পেরেছি, তাহলে আমি মনে করি যে এখানে এটাই হচ্ছে কি আমাদের, আমি মনে করি
যে এটাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ আমরা সব সময় নিজেরা অক্ষুণ্ণ রাখবো এবং আমাদের যে প্রিয়জন আছে, আমাদের যে গুরুজন, যে শিক্ষকরা আজকে এসেছেন, তাদের সম্মান রক্ষার্থে আমরা সব সময় চেষ্টা করে যাবো। এমন কিছু করবো না যাতে করে তাদেরকে মানুষের সামনে প্রশ্নবিদ্ধ হতে হয় যে আমরা মানুষ ছিলাম না অমানুষ ছিলাম। সর্বোপরি আমি একটা কথাই বলবো, এই স্কুল আমাদের, এই বিদ্যালয় আমাদের, এটাকে যেভাবে আমরা ধারণ করি, যেভাবে লালন করি, এই স্কুলের স্বার্থ যেখানে দাঁড়িয়ে যাবে সেখানে আমরা নিজের বুক পেতে দেবো। এখানে আমরা একটু কার্পণ্যতা করবো না। তাই সবাইকে এগিয়ে নিতে, সবার জায়গা থেকে, সবার সক্ষমতার মধ্যে থেকে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে এই স্কুল আমাদের, এই স্কুল আগামী ভবিষ্যৎ প্রজন্মের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।